আমাদের লাস্ট দুইটা ছবি আমি বলবো, সেটা হচ্ছে যে আমাদের মেগা স্টার সাকিব খানের, একটা হচ্ছে বরবাদ, একটা হচ্ছে তাণ্ডব। আমি আসলে এটাকে পাইরেসি বলতে মানে ইচ্ছুক না, এটাকে পাইরেসি বলে না। এটা হয় প্রোডাকশন হাউস যারা ছবিটা বানিয়েছে, এই ছবিটার সাথে যারা যুক্ত তাদের মধ্য থেকে কেউ এটা সেল করেছে, অথবা এটা প্রজেকশনের জন্য যখন তৃতীয় কোনো পক্ষকে দেওয়া হয়েছে তাদের কারো কাছ থেকে এটা বেরিয়েছে। আমি যদি একটু পাইরেসি প্রসঙ্গে আসি, মানে ছবি পাইরেসি প্রসঙ্গে একটু জানতে চাবো মামুন ভাইয়ের কাছে, বিকজ মানে সম্প্রতি আমরা দেখেছি যে ঈদের সিনেমা পাইরেসি হয়ে গিয়েছে, এবং শুধু দেশের গণ্ডিতে না, দেশের বাইরের দিকে তাকালেও সিনেমা পাইরেসি হচ্ছে, এবং বলিউডেও খুব মানে সালমান খানের সিনেমা সেটাও পাইরেসি হয়ে যাচ্ছে। এবং পাইরেসির বিষয়টা যেটা হচ্ছে আগে হল প্রিন্ট হতো, এখন সেটা হচ্ছে একদম ফুল এইচডি প্রিন্ট। তো এই যে দেশের সিনেমাগুলো এইভাবে পাইরেসি হচ্ছে, কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা, মানে এটা তো প্রশ্ন রাখাটাও অযৌক্তিক, কারণ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো এই বিষয়টা নিয়ে একটু শুনতে চাই। আসলে এটার বিষয়টা একটু আমি যদি ব্যাখ্যা করি, আমাদের লাস্ট দুইটা ছবি আমি বলবো, সেটা হচ্ছে যে আমাদের মেগা স্টার সাকিব খানের, একটা হচ্ছে বরবাদ, একটা হচ্ছে তাণ্ডব। আমি আসলে এটাকে পাইরেসি বলতে মানে ইচ্ছুক না, এটাকে পাইরেসি বলে না। পাইরেসি যেটা আমরা সারা জীবন দেখে আসি, সেটা হচ্ছে যে থিয়েটার থেকে তৃতীয় কোনো ডিভাইসের মাধ্যমে কেউ একটা কোনো কিছু ভিডিও করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, বা এটা গুগল ড্রাইভে উঠছে বা বিভিন্ন ওয়েবসাইটে উঠছে। কিন্তু আমাদের এই দুইটা ছবির ক্ষেত্রে আমরা দেখলাম, যেটাকে আমরা মাস্টার প্রিন্ট বলি, এইচডিও আমি বলবো না, কারণ এইচডি না, এটা হাই ডেফিনেশন 4Kও পাওয়া গেছে। তাহলে এটা কোত্থেকে এইটার দেখেন, এটার যেটা আমার কাছে মনে হয়েছে পার্সোনালি, সেটা হচ্ছে যে একটা পক্ষ তো অবশ্যই আছে যারা চায় না যে শাকিব খান অনেক বড় কিছু করে ফেলুক, এটা একটা পক্ষ সবসময় আমাদের দেশে ছিল। এই পক্ষটা কোনোভাবে এই যে বিদেশি কোনো কোম্পানি, আমরা এখন কিন্তু দেখেন পাইরেসি কেন হয়, পাইরেসির বেনিফিটটা কি? ওখানে দেখবেন যে আগে কি হইতো, আগে পাইরেসিগুলো কলকাতা হারবালের বিজ্ঞাপন থাকতো। দ্যাট মিনস যে পাইরেসি করতো সে টাকাটা পাইতো কলকাতা হারবালের কারো কাছ থেকে, একটা ছোট্ট অ্যামাউন্ট ছিল, একটা ছোট হল থেকে করতো। এখন আমার কেন জানি মনে হয় এই পাইরেসির অ্যামাউন্টটা দ্বিগুণ হয়ে গেছে, কারণ এখানে একটা ইন্টারন্যাশনালি সবচাইতে বড় অনলাইন ক্যাসিনো গ্রুপ দেখবেন অ্যাড যাচ্ছে, আপনি ওটা দেখেন ক্যাসিনো কোম্পানির। দ্যাট মিনস এটা অনেক বড় ডিলে বিক্রয় হয়েছে। বড় ডিলটা যখন হচ্ছে তখনই কিন্তু এইচডি প্রিন্টটা বের হয়ে আসছে বা মাস্টার প্রিন্টটা বের হয়ে আসছে, এবং এই মাস্টার প্রিন্টটা কোনোভাবেই এটা হয় প্রোডাকশন হাউস যারা ছবিটা বানিয়েছে, এই ছবিটার সাথে যারা যুক্ত তাদের মধ্য থেকে কেউ এটা সেল করেছে, অথবা এটা প্রজেকশনের জন্য যখন তৃতীয় কোনো পক্ষকে দেওয়া হয়েছে তাদের কারো কাছ থেকে এটা বেরিয়েছে। এটা কিন্তু হল থেকে হয় নাই, যেটা কিন্তু ইন্টারন্যাশনালি কোনো দেশেই হয় না, খুব হয় না। আমরা ইন্ডিয়াতে একটা দুইটা ছবি পাইরেসি দেখেছিলাম, সেটা সেন্সর কপি হয়েছিল, বাট এইরকম কপি আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে এই রেকর্ডটা আছে কোথাও, আমার জানা মতো কোথাও নেই। তো এটা আসলে আমাদের জন্য খুব ভয়ঙ্কর একটা দিক, কারণ আমরা যে আমাদের দেশের এই পাইরেসিটাও তাহলে মানে উচ্চ পর্যায়ে হচ্ছে, আমরা বলতে পারি উচ্চ পর্যায়ে। আমি বললাম তো এটার সাথে আমাদের নিজেদের লোক জড়িত। আমি যদি স্ট্রেট বলি, হয় প্রোডাকশন হাউসের লোক কেউ আছে যারা ধরেন এই যে একটা সিনেমা যখন পোস্ট প্রোডাকশন শুরু হয়, ফাইনাল প্রিন্ট থেকে, এডিটিং প্যানেল থেকে, স্টুডিও থেকে, প্রডিউসারের ঘর পর্যন্ত, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এইরকম টিমের কেউ একজন জড়িত আছে, অথবা যখন আমরা প্রোডাকশন হাউস থেকে ডেলিভারি করতেছি, যারা ডিস্ট্রিবিউশন করবে ছবিটাকে, যে কোনো একটা কোম্পানিকে আমরা দিচ্ছি, তাদের কাছে যখন একটা মাস্টার কপি যাচ্ছে, সেই কোম্পানি বলতেছে না আমাদের এখান থেকে হলে তো হলের নাম না, হলের নাম আসার আগেও কিন্তু আপনার কাছে আমি যে কপিটা পাঠাইছি ওই কপিতে কিন্তু ওটা একটা মাস্টার প্রিন্ট যায়। আপনার অফিসে যখন এই কপিটা ঢুকলো, আমি কিভাবে বুঝবো যে এইটাকে আপনি প্রসেসিং করার আগে এখান থেকে কেউ কপি করে দেয় নাই? সো এইটা খুব মানে আমি বলবো এটা কিন্তু চলচ্চিত্রের জন্য খুব ভয়ঙ্কর একটা বিষয় আছে। এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? এটা আসলে আমার মনে হয় প্রোডাকশন হাউসেরই উদাসীনতা, কারণ তার ছবিটা কার কার কাছে থাকবে এই লিস্টটা আসলে আমার মনে হয় মেনটেন করা উচিত, এবং যখন পাইরেসিটা হয়েছে তখন সবাইকে আসলে আইনের আওতায় আনা উচিত। আদারওয়াইজ এটা আসলে সমাধান হবে না, খুব হার্ড হতে হবে এখানে আমাদেরকে। মানে লাইক আমার অফিসে যখন আমার একটা ছবি থাকে তখন হয়তো বা 2-3 জনের কাছে এটা অ্যাক্সেস থাকে। এই পাইরেসিটা কিন্তু শাকিব খানের সিনেমার সাথেই হচ্ছে বেশি। সেটাই বললাম, সেটা তো মামুন ভাই বললেন। তাহলে তার নিজের লোকই কি তাহলে এই সিনেমাটাকে দিয়ে দিচ্ছে কোথাও? না 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 না, এটা নিজের লোক। এটা কারণটা হচ্ছে কি, দেখুন বাজারে তারই চাহিদা মানে সেটাই বিক্রি হয়ে যাওয়ার চাহিদা থাকে। কারণ শাকিব খানের চাহিদা আছে, তাকে বিক্রি করা যায়, এর জন্যই তার পাইরেসি হচ্ছে। আমি ওইটাই তো আপনাকে বললাম যে আগে আমি নিজে লোক বলতে যেটা বুঝেছি, আপনি যেরকমটা বলছিলেন মামুন ভাই, যে এই সিনেমাটার সাথে জড়িত যারা, সংশ্লিষ্ট যারা,
তারাই এটাকে পাইরেসি এটা করছে, মেইন বিষয়টা কি হয়? প্রিন্টটা নিচ্ছে, বিষয়টা ব্যাপারটা- সেক্ষেত্রে তো ভেতরের লোকজনেরই বিষয়। বিষয়টা কি হচ্ছে, কথার কথা যে আমি আমার অফিস থেকে একটা মাস্টার প্রিন্ট দিয়ে পাঠাইলাম একটা অফিসে যেখানে ডেলিভারি করতে হবে, কথার কথা আমি কাকে দিছি, আমার একটা পিওনির কাছে দিছি, কথার কথা, বা আমি কাউকে একটা দিছি, আমরা তো একটা ওপেন হার্ড ড্রাইভে পাঠাই দিছি। তো এখন ওকে কেউ ফোন করে বলল, এই যে বললাম যে পাইরেসি তো এখন অ্যাড দিয়ে বিক্রয় হচ্ছে, আগে কলকাতা হারবাল, এখন ওকে যদি কেউ অ্যাড বলে যে তোকে 2 লাখ টাকা দিয়ে দিবে আমার প্রিন্টটা দিয়ে দে, ও কি একবারও ভাববে? ও তো সাথে সাথে দিয়ে দিবে, কারণ ওর স্যালারি তো 10 টাকা। তো এই যে ব্যাপারগুলো আমি জড়িত মিন্স আমি এটা বলতে চাচ্ছি, এখন কেন শাকিব খানের ছবি হচ্ছে, এটা তো যে কোম্পানি কিনতেছে, অন্য একটা ছবি পাইরেসি হলে কতজন লোক দেখবে, আর এটা দেখার জন্য কতজন লোক বসে আছে, ওরও তো এরকম, এটা অনেকটা বিজ্ঞাপন চিত্রের মতোই, ওই আমরা টিআরপি হিসাব করি না, কত ভিউয়ার্স দেখলো, কীরকম মানুষ দেখলো, সেটার উপর রেট। তো ওই জন্যই মূল টার্গেটই শাকিব খানের ছবি, অন্য কোনো কিছু না। যখন টিকিট আচ্ছা, পাওয়া যাচ্ছে না, এই